তার নাম দেওয়া হচ্ছে মাদক বিরোধী অভিযান। তো আজকে আপনারা সবাই শুনেছেন আসলে কি হয়েছে না হয়েছে, আমরা কিছু স্ট্যাটিস্টিক্সে যাই। এই মাদক বিরোধী অভিযান যারা করলো, দুনিয়া জুড়ে যত মাদক গ্রহণ করে আর কি মানুষ, তাদের উপর চালানো একটা গবেষণা মতে 60 থেকে 80% মাদকাসক্ত লোক ওপেন স্পেসে মাদক গ্রহণ করে না। অর্থাৎ যদি আপনি উদ্যানে আসলে মাদককে নিয়ন্ত্রণ করতে চান, তার সবচেয়ে ইফেক্টিভ সলিউশন হচ্ছে উদ্যানের সমস্ত গেট খুলে দেওয়া এবং উদ্যানের সমস্ত মানুষের অ্যাক্সেস নিশ্চিত করা, যে কোনো বয়সের, যে কোনো পেশার এবং যে কোনো মতের মানুষের। তো এই কাজটা না করে উদ্যানের পিছনে নামে নাটক কারা করে এবং কি করে তা দিয়ে এবং তাদের কি লাভ হয়, সেটা আমরা গত 10 বছরে যেমন দেখেছি, 10-13 বছর ক্যাম্পাসের ভেতরে দেখতে পাচ্ছি। আমরা আমাদের নিজের বড় ভাই সাম্য ভাইকে হারাইছি এই প্রক্রিয়া। আপনারা জানেন যে নাইম উদ্দিনকে নিয়ে আজকে এখানে কথা হচ্ছে। সে নাইম উদ্দিন 24শে আন্দোলনের সময় বিপি চত্বরের বিজেপির দিকে তাকিয়ে বলেছিল যে সীমান্তে মানুষ মরে, বিজেপি কি করে। সেই নাইম উদ্দিন উদ্যানে যখন স্বাভাবিক বাকি 5টা মানুষ, অর্থাৎ আমরা জানা ছিল না, আপনার দেশে যারা প্রতিষ্ঠিত মিডিয়া আছেন আপনারা জানাবেন যে উদ্যানে কি কোনো 144 ধারা জারি করা আছে কিনা, কিংবা কোনো নিষিদ্ধ পল্লী কিনা। এটা এইগুলো কিছু না হয়ে থাকে তাহলে বাংলাদেশের, আমি কেবল মাহবুবের কথা বলছি না, বিরাট বিষয় শিক্ষার্থী বলে আমাদের অনেক সাংবাদিককে আমরা দেখেছি, আমরা প্রতিজন নাগরিকদেরকে হয়রানি হতে দেখি। সে জায়গায় আমরা প্রশ্ন রাখতে চাই যে উদ্যানে কেন একজন নাগরিক হয়রানির শিকার হবে, এবং সেই হয়রানির শিকার যারা করে এবং যারা নাম দেয় যে এই যে মাদক বিরোধী অভিযান। একটি মজার তথ্য দিই, শাহবাগ থানার নাকের ডগায় এই উদ্যানে যে বিশাল মাদক সিন্ডিকেটের নাম আমরা শুনি এবং আমরা প্রতিনিয়ত শুনি, এখানে কোটি টাকার বাণিজ্য হয়, কিন্তু যতবার অভিযান হয় আমরা কখনো দেখি না যে বিশাল কোনো মাদকের ডিলার ধরা পড়ছে। এই ডিলারগুলো যাই কই, এই ডিলারগুলো খবর পাই কই, এই ম্যাজিকটা বের করেন। এই ম্যাজিক বের করলে ক্লিয়ার হয়ে যাবে যে মাদক কেমনে চলে, মাদক কারা বেচে আর কারা তাদেরকে লালন পালন করে। এই গেল এক। 2 নম্বরে আসেন যে মাদক বিক্রেতারা কেমনে খবর পায়, সে খবরটা আমি জানি না, কিন্তু আমরা দেখি যে শাহবাগ থানা থেকে যখন অভিযান বের হয় তখন ডিসি মাসুদ সাহেব 10-12টা পেজ নিয়ে লাইভ করতে করতে তারপর অভিযানে যায়। এটা মানে সাইরেন বাজিয়ে 14তে যাওয়ার মতো একটা ব্যাপার। আপনার যদি আসলে নিয়োগ থাকে আপনি মাদক ব্যবসায়ী ধরবেন, আপনাকে লাইভে দেখা যাবেন নাকি যে আপনি মাদক খাচ্ছেন? এই গেল সব। এবং এই লাইভে দেখানো, লোক দেখানো যে সংস্কৃতি, এই সংস্কৃতির ফলাফল কি? গত 10 বছর আমরা টিভি হারুন আমরা অনেকে দেখে শিখছি। তার বাইরে আরেকজনের কথা মনে পড়লো, আমাদের শিক্ষামন্ত্রী সাহেব, আমরা তাকেও দেখেছি তিনি মোরাল পুলিশিং করতেন জায়গায় জায়গায়। আমরা বারবার বলতে চাই, প্রত্যেকটা ঘটনার ঘটে যান, প্রত্যেকটা ঘটনা নিয়ে গবেষণা আছে। বাচ্চারা লেখাপড়া না করলে কিছু এখান থেকে কিভাবে বের করা যায়, কিভাবে তাদেরকে সুস্থ সংস্কৃতির মধ্যে আনা যায়, কিভাবে মাদক বন্ধ করা যায়, এই সব নিয়ে গবেষণা আছে। সেই গবেষণা যে কাজ করেন, কাজের কাজের নামে অকাজ করবেন না, মানুষকে হয়রানি করবেন না। এই যে ডিসি মাসুদ, তিনি গতকাল যা করেছেন, তিনি তার পেশাগত দায়িত্ব ভঙ্গ করেননি, তিনি আইনত অপরাধ করেছেন। তাকে শুধুমাত্র বদলি বা বরখাস্ত করলে হবে না, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এবং যে ধরনের টেন্ডেন্সি তারা দেখাচ্ছেন, ওই যে মিডিয়ায় দেখানোর টেন্ডেন্সি, এটা একটা মানসিক ব্যাধি, মানে এটা পরিষ্কার জানি রাখে মানসিক ব্যাধি। এই জায়গা থেকে তাকে চিকিৎসা হওয়া দরকার। এবং দিচ্ছে মাসুদ ভাই প্রত্যেকের সদস্য। ধন্যবাদ সবাই।